নজর রাখবো পরবর্তী খবরে। রেড রোডেই হবে যোগা দিবসের অনুষ্ঠান। 21শে জুন যোগা দিবসের অনুষ্ঠানের সময় বন্ধ থাকবে রেড রোড। অনুষ্ঠানটি রেড রোডে না করে ব্রিগেডে নয় কেন? রাজ্যের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ব্রিগেডে করলে নিরাপত্তার, তাই ব্রিগেডেই করা হবে 21শে জুন। অনুষ্ঠানের পর তাড়াতাড়ি খালি করতে হবে রেড রোড, এরকমই নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে 7 দিন ধরে যোগা দিবস উপলক্ষে রেড রোড বন্ধ রাখা হয়েছে। রেড রোড সম্পূর্ণভাবে এই মুহূর্তে বন্ধ, সেখান দিয়ে কোনো রকমভাবে কোনো যান চলাচল হচ্ছে না। নিরাপত্তার কথা মাথায় রেখে রেড রোডেই হবে যোগা দিবসের অনুষ্ঠান স্পষ্টত জানানো হয়েছে, এবং সেখানে প্রশ্ন তোলা হয়েছিল যে রেড রোড কেন বেছে নেওয়া হচ্ছে, ব্রিগেডে কেন হচ্ছে না যোগা দিবসের অনুষ্ঠান। রেড রোডেই হবে যোগা দিবসের অনুষ্ঠান। 21শে জুন যোগা দিবসের অনুষ্ঠানের সময় বন্ধ থাকবে রেড রোড। অনুষ্ঠানটি রেড রোডে না করে ব্রিগেডে নয় কেন? রাজ্যের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ব্রিগেডে করলে নিরাপত্তার অভাব, তাই রেড রোড, এমনটাই মন্তব্য করেছেন বিল্লতল। 21শে জুন অনুষ্ঠানের পর তাড়াতাড়ি খালি করতে হবে রেড রোড। জানাবেন এই বিষয়ে বিস্তারিত। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিলাল। পীযূষ দা, দেখো, রেড রোডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে 21শে জুন যে যোগা অনুষ্ঠানের নিয়ে রেড রোডকে বন্ধ করে রাখা হয়েছে, তাই নিয়ে কলকাতা হাইকোর্টে ইন্ডিয়ান লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে দাবি ছিল যে বিগত 7 দিন ধরে রেড রোডকে বন্ধ করে রাখা হয়েছে, এতে যান চলাচল বা সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এবং শুধু তাই নয়, যে কলকাতা রেড রোড ছেড়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেও এই অনুষ্ঠান হওয়া প্রয়োজন ছিল, এবং সেখানে হলে কোনো অসুবিধার সম্মুখীন হতো না। আবেদনকারীদের পক্ষ থেকে আরো বলা হয় যে যদি 50% রেড রোড খুলে রাখা হতো, সেক্ষেত্রেও কোনো অসুবিধার সৃষ্টি হতো না। কিন্তু যেহেতু অনুষ্ঠানটি রবিবার, কিন্তু 7 দিন আগে থেকে বন্ধ করে রাখার বিষয়টি নিয়েই কিন্তু মামলা দায়ের। বিচারপতি সৌগত ভট্টাচার্য এখানেই রাজ্যের অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন রাখেন যে রেড রোডে না করে কেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করা হলো না। রাজ্যের অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল বিল্লতল ভট্টাচার্য আদালতকে জানান যে এইটি সম্পূর্ণভাবে, যেহেতু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটি সেনাবাহিনীর অধীনে এবং রেড রোডটিও সেনাবাহিনীর অধীনে, সেখানে এই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তার সামগ্রিক বিষয়টি দেখাশোনা করে এসপিজি নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, এবং বর্ষার সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করলে নিরাপত্তার দিক থেকে বিঘ্নিত ঘটতে পারে, এমনটাই অনুমান করে রেড রোডে করা হয়েছে। এবং এটি ইউনাইটেড নেশনের প্রোগ্রাম, যেটি ভারতবর্ষ করছে, এবং কলকাতাতে যা অনুষ্ঠিত হতে চলেছে সেদিকে তাকিয়ে এই অনুষ্ঠানটি করা হোক। তবে কলকাতা হাইকোর্টে যান চলাচল বা কর্মী বা আইনজীবীদের আসতে কোনো অসুবিধার ধন্যবাদ সম্মুখীন তোমায়। ফোন হওয়ার লাইনের কথা সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিলাল।